আসসালামু আলাইকুম। মোবাইল সলিউশন বাংলা পক্ষ থেকে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এখানে এই সানশাইনের চার্জার আছে, প্রত্যেকটা টেবিলে সানশাইনের চার্জার দেওয়া আছে। তো এই টেবিলে এই চার্জারগুলো অল টাইম লাইনে থাকে। তো লাইনে থাকলে ওই যে পিছনে সবগুলো দেওয়া আছে, যে এই চার্জারগুলো সবসময় লাইনে থাকে। তো এই চার্জারটা আমাদের এই পাশে টেবিলে দেওয়া ছিল, হঠাৎ করে ব্লাস্ট হয়ে গেছে, বিশাল একটা আওয়াজ হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো মূলত আমাদের ইয়া থেকে আসে, আমাদের ক্যাপাসিটার থেকে। মানে যখন চার্জার যখন শব্দ হয়েছে, শব্দের পরে কিন্তু লাইন ছিল নাকি, লাইট জ্বলতেছিল, ওখান থেকে ধারণা করা হয়েছে যে না আমাদের ক্যাপাসিটার ব্লাস্ট হয়েছে। দেখেন তো, এই বাপ, এই যে দেখেন ক্যাপাসিটার অবস্থা, বিকট শব্দ করে ব্লাস্ট হয়েছে। তবে আমার এই চার্জারগুলো আমি যতগুলো কিনছি আল্লাহর রহমতে একটাও নষ্ট হয় না। এই প্রথম কোনো চার্জার নষ্ট হলো এবং আমাদের সমস্যা হয়েছে, পোর্টে সমস্যা হয়েছে। একটা পোর্টে পায় না বা একটা পোর্টে ওই হয় না, আমরা একটা মার্কিং করে দিচ্ছি, কে যেন ওই পোর্টে না লাগাইতে পারে এই সেই। আর এই দ্বিতীয় নাম্বার একটা প্রবলেম হলো, আসলে এগুলো যে একটু বয়স হইতেছে আস্তে আস্তে, এখন এই ফলগুলো দেখা দেবে আর কি। দাদা এটা কত মানের ক্যাপাসিটার? ওটা এসি ভোল্টেজ 33 রকম দেখো। হ্যাঁ কত দেখেন তো, এটা 400 ভোল্ট 33 ইউএফ। ভোল্টেজ কত? 400? জি 400 ভোল্ট 33 ইউএফ। জি জি। এই ক্যাপাসিটার লাগাই দেন, এটা ঠিক হয়ে যাবে না? এই একটা চলবে কিন্তু একটু ক্ষমতা কমে যাবে এর। না না, তো দুটোই লাগাই দেবে তো। আর যদি এই মানের একটা পান এই 60 ইউএফ এর ভিতরে, তাহলে একটা লাগাইলেই হবে। বুঝতে পারছি, তাহলে আবার তো ওই ও ভিতরে ধরবে না রে, সো এই জন্য ছোট দাও লম্বা হয়ে যাবে। দূরে এনে যে এই পাল্টালে আপনারা এই একটা না, এটা তো ব্লাস্ট হয়ে গেছে, এটা কিন্তু ফুল সাইজ দেখেন। কারণ আপনি যদি এটা চেঞ্জ করেন দুদিন পরে আবার এটা যাবে। যারা টেকনিশিয়ান আছেন অনেক কষ্ট করে একটা ডিভাইস কেনে, তাদের জন্য এই দুইটাই চেঞ্জ করতে হবে। এর দাম বেশি না, কত টাকা দাম দিতে হবে তাদের ক্যাপাসিটি? এই দুইটা সর্বোচ্চ 20 টাকা নিতে পারে। 10 টাকা করে দাম? এরকমই হবে, আর তো বেশি 20 টাকায় ধরলাম, 20 40 টাকায় ধরলাম। বুঝতে পারছি, ঠিক আছে। এটা মাইক্রোফেট কম তো এই জন্য দাম কম থাকে। মাইক্রো ইনশাআল্লাহ সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।